হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের ৮ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। ১ নম্বরে আছে সংহিতা কথার অর্থ হলো সংকলন করা। ২ নম্বর প্রশ্ন হলো মেগালিথ বলা হয় পাথরের সমাধিকে। ৩ নম্বর প্রশ্ন হলো জৈন ধর্মের তীর্থঙ্কর ছিলেন ২৪ জন। ৪ নম্বর প্রশ্ন হলো দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক। তারপরে ২ নম্বরে আছে এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি জনপ্রিয় মহাকাব্যের নাম লেখো। এর উত্তর হবে মহাভারত। ২ নম্বর প্রশ্ন হলো বীজ শব্দটি কোথা থেকে এসেছে? এর উত্তর হবে সংস্কৃত শব্দ থেকে। ৩ নম্বর প্রশ্ন হলো লিচ্ছবি কাদের বলা হয়? এর উত্তর হবে যে সকল বজ্জী বৈশালীর আশেপাশের অঞ্চলে বাস করত তাদের লিচ্ছবি বলা হতো। ৪ নম্বর প্রশ্ন হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? এর উত্তর হবে ত্রিপিটক। ৫ নম্বর প্রশ্ন হলো আজীবিক গোষ্ঠী কে তৈরি করেন? এর উত্তর হবে মঙ্খলীপুত্র গোসাল। ৬ নম্বর প্রশ্ন হলো একটি অরাজতান্ত্রিক মহাজন পদের নাম লেখো। এর উত্তর হবে মল্ল। ৭ নম্বর প্রশ্ন হলো রাজা কথার আক্ষরিক অর্থ কি? এর উত্তর হবে নেতা। ৮ নম্বর প্রশ্ন হলো চন্দ্ররাজার স্তম্ভ কোথায় দেখতে পাওয়া যায়? এর উত্তর হবে দিল্লির কুতুব মিনারে। তারপরে ৩ নম্বরে আছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। ১ নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে লেখো। এর উত্তর হবে পৃথিবী। ২ নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে লেখো। এর উত্তর হবে মহাকাব্য। ৩ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে। ৪ নম্বরে আছে ঠিক না ভুল লেখো। প্রশ্ন হলো শরৎগ্রস্তির রাজা ছিলেন সুদাস। এটি ঠিক হবে। ৫ নম্বরে আছে ঠিক না ভুল লেখো। প্রশ্ন হলো প্রথম বৌদ্ধ সঙ্গীতই হয় বৈশালীতে। এটি মিথ্যা হবে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৪ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো সভা ও সমিতি কি? ২ নম্বর প্রশ্ন হলো ঋগ্বেদে কোন কোন পর্বতের উল্লেখ আছে? এর উত্তর হবে হিমালয় পর্বত ও কাশ্মীরের মুজবন পর্বতের উল্লেখ আছে। ৩ নম্বর প্রশ্ন হলো জৈন ধর্মের ত্রিরত্ন কি কি? এর উত্তর হবে জৈন ধর্মের ত্রিরত্ন হলো সৎবিশ্বাস, সৎজ্ঞান, সৎ আচরণ। ৪ নম্বর প্রশ্ন হলো বেদের অপর নাম শ্রুতি কেন? উত্তরটি দেখে নিও। ৫ নম্বর প্রশ্ন হলো দ্বাদশ সঙ্গ বলতে কি বোঝো? তারপরে ৫ নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ১ নম্বরে আছে বলি। এর উত্তর হবে কর। ২ নম্বরে আছে ইনাম গাঁও। এর উত্তর হবে মহারাষ্ট্র। ৩ নম্বরে আছে হিনজেন মহাযান। এর উত্তর হবে বৌদ্ধ ধর্ম। ৪ নম্বরে আছে মগধের রাজধানী। এর উত্তর হবে রাজগৃহ। তারপরে ৬ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৩টি করতে বলেছে। ১ নম্বরে আছে চতুরাশ্রমের টিকা লেখো। ২ নম্বর প্রশ্ন হলো পঞ্চমহাব্রত বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্ন হলো ধর্মচক্র প্রবর্তন কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন হলো বজ্জীদের উন্নতির যেকোনো ৩টি নিয়ম লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইতিহাসে
বিখ্যাত হয়ে আছেন কেন? তারপরে ৭ নম্বরে আছে নিম্নলিখিত যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, আদি বৈদিক সমাজ ও পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ২ নম্বর প্রশ্ন হলো, কি কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজন পদগুলির থেকে শক্তিশালী হয়ে উঠেছিল? ২ এর অথবাতে আছে জৈন ও বৌদ্ধ ধর্মে কি মিল ও অমিল আছে লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব নিরূপণ করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।